হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যখন চ্যাংয়ের কাজে কোম্পানি থেকে কল, তারপর আমরা তাদেরকে কারে দেখি যেখানে রিয়া বলে আমার হেল্প করার জন্য থ্যাঙ্কস। আমি জানি আমাকে টাইম দেওয়ার চক্করে আপনার অনেক বড় লস হয়ে গেল, যখন কি হান্ত জেন্টলম্যানের মতো তার সিট বেল্ট লাগিয়ে দেয় আর বলে সবকিছু টাকাই হয় না, আর এমনিতেও আমাদের লাইফে কিছু কিছু মানুষ আছে যারা এত ইম্পর্টেন্স যে তাদের জন্য যদি বিলিয়ন্সের লস হয়ে যায় তাতে তেমন কিছু যায় আসে না। নেক্সট মর্নিং আমরা লিয়াকে দেখি যে তার এক কাস্টমারের কাছে ফিশেস ডেলিভারি করতে যাচ্ছিল, বাট তখন এই রাস্তা থেকে যাওয়া স্পিডি কারের কারণে তার ওপর রাস্তার নোংরার পানি পড়ে যায়, যার কারণে সে অনেক বেশি রেগে যায় আর তার কাছে গিয়ে বলে বড় লোকের বিগড়ানো ছেলে, তুমি যদি কার ভালো করে ড্রাইভ নাই করতে পারো তাহলে তা নিয়ে রাস্তায় বেরিয়েছো কেন? তোমার কারণে আমার পুরো ড্রেস নোংরা হয়ে গেল, এটার ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে। বাই দ্য ওয়ে গাইস, এই ছেলেটি কে সেটা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো, বাট এই ছেলেটি এখানে ডাইরেক্ট লিয়াকে কিস করে দেয় কারণ সে তার থেকে আর কারে বসে থাকা মেয়েটির থেকে পিছু ছাড়াতে চাইছিল আর তারপর এমন বিহেভ করে যেন কিছুই হয়নি। আর ওই মেয়েটিকে বলে আমি এই কারটি রেন্টে নিয়েছি, তাই তুমি যদি যেতে চাও তাহলে যেতে পারো। যখন কি রিয়া ওই ছেলেটিকে মনে মনে অনেক বেশি গালি দিচ্ছিল কারণ এটা তার ফার্স্ট কেস ছিল, অ্যান্ড ওই মেয়েটিও তাকে গালি দিয়ে সেখান থেকে যেতে থাকে যে ভিখারি কোথাকার, খাওয়ার টাকা নেই, আর চলে আসে সাথে ওই দিকেই আসছিল। আর যাকে দেখে তো লিয়া ফরেন লুকোনোর জন্য জায়গা করছিল, আর এদিকে ওই ছেলেটি কারোর সাথে কথা বলছিল। তখনই লিয়া তার কাছে গিয়ে তার জ্যাকেটের ভিতরে তার ফেস হাইড করার চেষ্টা করছিল অ্যান্ড তাকে সরি বলছিল যে আমি জাস্ট কিছুক্ষণ আর লুকোতে চাইছি। আর যখন ওই ছেলেটি জানতে পারে এটা তো সেই মেয়েটি যাকে আমি সকালে কিস করেছিলাম, তখন সে বলে সকালে আমি তোমাকে ভুলে কিস করে দিয়েছিলাম, তার মানে এটা নয় যে এখন আমাকে তোমার রেসপন্সিবিলিটি নিতে হবে। আর লিয়াও তাকে দেখে বলে এখানেও তুমি। ততক্ষণে সেখানে তার এক্স বয়ফ্রেন্ড ফ্র্যাঙ্ক চলে আসে, যে তাকে বলে লিয়া আমি তোমাকে দেখে নিয়েছি, আমাকে দেখে এভাবে চোরের মতো লুকোচ্ছ কেন? নাকি তোমার রিগ্রেট ফিল হচ্ছে আমার সাথে ব্রেকআপ করে নেওয়ায়? বাট এখন তাতে আমার কি, কারণ আমি তোমার থেকে অনেক ভালো অ্যান্ড বিউটিফুল গার্লফ্রেন্ড পেয়ে গিয়েছি। বাই দ্য ওয়ে গাইস, এই ছেলেটি হচ্ছে এই ড্রামার সেকেন্ড মেল লিড আর যার নাম মিং। তার এক্স এর এমন কথা শুনে মিং বলে ও মিস্টার তুমি ভুল ভাবছো, লিয়া আমার গার্লফ্রেন্ড, আমরা রিলেশনশিপে আছি, চলো যখন দেখা হয়ে গিয়েছে তাহলে কোথাও বসে কিছু কথা বলা যাক। লিয়া তো কিছুই বুঝতে পারছিল না। নেক্সট সিনে আমরা দেখি লিয়া তাকে ধীরে জিজ্ঞাসা করে যে আসলে তুমি করতে কি চাও, তুমি তাকে এখানে কেন নিয়ে এলে? মিং বলে আমি তোমার সম্মান বাঁচিয়ে নিয়েছি, তোমার কি এটা ভেবে ভালো লাগছে না? যখন কি লিয়া তো তাকে এখনো পাগলই মনে হচ্ছিল। তারপর মিং লিয়াকে বলে বেবি এটার মধ্যে কোন নেকলেসটি তোমার পছন্দ হয়েছে, যেটা তুমি পছন্দ করবে সেটাই আমি তোমাকে আজ বাই করে দেব। যা শুনে ফ্র্যাঙ্ক বলে তুমি যদি জানতে এই নেকলেসগুলি কত বেশি এক্সপেন্সিভ তাহলে তা বাই করা তো দূরের কথা, টাচ করারও কথা কখনো ভাববে না। যা শুনে মিং বলে এই নেকলেসগুলি 2 মিলিয়ন হোক বা 2 বিলিয়ন হোক, যদি এই সামান্যটুকু জিনিস আমি যদি আমার গার্লফ্রেন্ডকে দিতে না পারি তাহলে কোনো কোম্পানির প্রেসিডেন্ট হওয়ার কি মানে? যা শুনে লিয়া তার কানে কানে বলে ওয়াও ইয়ার, আর কয়েকটা মিথ্যে এরকম বলো তাহলে কাজ হয়ে যাবে। যখন গিয়ে ফ্র্যাঙ্ক বলে আচ্ছা তার মানে তুমি প্রেসিডেন্ট, তা এটা বলো যে কোন কোম্পানির? মিং বলে সেনহাও কোম্পানি। যা শুনে তো ফ্র্যাঙ্ক তার উপর হাসছিল অ্যান্ড বলে আচ্ছা তাই বুঝিস, আর কত মিথ্যে কথা বলবে? ওকে, তুমি যদি সত্যি ওই কোম্পানির প্রেসিডেন্ট হও তাহলে কাল সেনহাও কোম্পানির সাথে আমার একটি কন্ট্রাক্ট সাইনের কথা আছে, যদি তোমার বুকের পাটা থাকে তাহলে কালকে হওয়া সেরেমনিতে গিয়ে দেখাও। দেখেছো লিয়া, তোমার সাথে বসে থাকা ছেলেটি তোমার সাথে চিট করছে আর যা তুমি জানতেও পারোনি। যা শুনে লিয়া অনেক বেশি রেগে যায় অ্যান্ড তাকে বলে তোমার মতো চিট পার্সনের মুখে এমন কথা শোভা পায় না, তুমি আমার সমস্ত অ্যাচিভমেন্ট নিজের সাথে শুধুমাত্র ইউজ করেছো আর আমার কাজের ক্রেডিট আমাকেও দিতে পারোনি, এর থেকে বড় চিটিং আর কি হতে পারে? ফ্র্যাঙ্ক বলে তোমার কথা কে বিশ্বাস করবে যে তোমার মতো এক মেয়ে যে ফিশ সেল করে সে কেমিস্ট্রি টপ স্টুডেন্ট ছিল অ্যান্ড তার কাছে সমস্ত প্রোডাক্টে ইনফরমেশন ছিল, তোমাকে তো শুধুমাত্র এরকম ছেলেরা বোকাই বানাতে পারে। এটা বলে ফ্র্যাঙ্ক তো সেখান থেকে চলে যায়। লিয়া তার পেছনে যেতে চাইছিল বাট মিং তাকে আটকে নেয় আর তাকে বলে তুমি চিন্তা করো না, এইরকম ছেলেকে সজা করার জন্য থাপ্পড়ের দরকার নেই, বাকি কাজ তুমি আমার উপরে ছেড়ে দাও। নেক্সট সিনে আমরা লিয়াকে দেখি যে অনেক হাতিয়ার প্যাক করছিল, তখন সেখানে মিং আসে যে বলে তুমি সমস্ত হাতিয়ার ভালো করে প্যাকিং করে নিয়েছো তো? না মানে ফাইটিং এর সময় দরকার হতে পারে, ওয়েল এই গিফটগুলি তোমার জন্য।
আর লিয়া যখন সেই গিফটগুলি দেখে সেখানে স্কিন কেয়ারের প্রোডাক্টও ছিল, যা দেখে লিয়া জিজ্ঞাসা করে তুমি আমার জন্য গিফট কেন নিয়ে এসছো, তাও আবার এই স্কিন কেয়ার প্রোডাক্ট। বলে কারণ আমি চাই কালকার সেরেমনিতে তোমাকে সব থেকে বেশি সুন্দর লাগুক, আর এমনিতেও কাল ওখানে খুব ভালো একটি শো হতে চলেছে। আর যা বলার পর সে স্টাইল মেরে সেখান দিয়ে চলে যাচ্ছিল, বাট যখন কি লিয়ার তো তাকে এখনো ফানি লাগছিল। এরপর আমাদেরকে নেক্সট ডে সেরেমনি দেখানো হয় যেখানে লিয়াও পৌঁছে গিয়েছিল অ্যান্ড সে ভাবছিল যে সে তো বলেছিল কাল আজ একটি ভালো শো হতে চলেছে এখানে, বাট নিজেই আসেনি। তখন এখানে ফ্যাং আসে, যে মতো ছিল না, তাই সে চুপচাপ তার কথা শুনে যায়। আর কিছুক্ষণের মধ্যেই সেরেমনি স্টার্ট হয়ে যায়। আর সবের প্রথমেই সেনহাউ কোম্পানির প্রেসিডেন্টকে স্পিচ দেওয়ার জন্য স্টেজে ইনভাইট করা হয়। আর প্রেসিডেন্টকে দেখে তো লিয়া আর সেখানে বসে থাকা ফ্যানও শকড হয়ে যায়, কারণ প্রেসিডেন্ট আর কেউ নয়, মিংই ছিল। আর স্টেজে আসা মাত্রই মিং অ্যানাউন্স করে যে আজকে সাইনিং সেরেমনি ক্যান্সেল করা হলো, আর তার সামনে যে ডকুমেন্টস ছিল তা সে ছেড়ে ফেলে দেয়। আর সে বলে মিস্টার ফ্যাং অন্য কারোর প্ল্যান চুরি করেছে আর তাকে ক্রেডিটও দেয়নি, আর যা আমাদের কোম্পানি একদমই অ্যালাউ করবে না। আর এটার সাথে সাথে সে ফ্যাংকে সমস্ত ইন্ডাস্ট্রিতে ব্যান্ড করে দেয়। যা শুনে তো ফ্যাং এর মাথায় পাহাড় ভেঙে পড়ে অ্যান্ড সে মিং এর কাছে গিয়ে রিকোয়েস্ট করতে শুরু করে যে আপনার নিশ্চয়ই কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। যখন কি মিং তার গার্ডসদের দিয়ে ফ্যাংকে সেখান থেকে বাইরে করে দেয়। তারপর মিং লিয়ার কাছে গিয়ে বলে আজ তোমাকে অনেক সুন্দর লাগছে অ্যান্ড তাকে সেই নেকলেসটি দেয় যা সে তাকে বলেছিল তুমি পছন্দ করো, আমি তোমাকে বাই করে দেবো। আর সাথে সাথেই নিজের হাতে তার গলায় সেটা পরিয়ে দেয়। যখন কি লিয়া বলে এটা অনেক বেশি এক্সপেন্সিভ, আমি এটা নিতে পারবো না। যখন কি মিং তাকে বলে আমি তোমাকে লাইক করি। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড, বাই বাই।